যে যুবক পোলাপানগুলি ইসলামের জন্য জীবন দিতে, জীবন দেওয়া সহজ ব্যাপার না। কত বড় নেশা, পাগল বানায়ছে এদেরকে। মরবার জন্য এসেছে, মরবে সে। ঝালকাঠির বিচারক মারছে মামুন, রাজশাহী বাড়ি। ওরে জিজ্ঞেস করছে, তুমি এটা করলা কেন? আল্লাহর আইনের জন্য। যদি এখন মরো, কই শহীদ হবো। আমি মরলাম না কেন, এখনো বাইসে আছি কেন? এটা তার বিস্ময়। তার মানে সে মরতে এসেছে। এই ছেলেগুলোরে কেমনে আপনি দোষ দিবেন? এগুলোর তো পাগল বানায় দিছে। পাগল বানাইলো কারা? সেই মূল জায়গায় যেতে হবে, মূল জায়গায় যেতে হবে। পাগল বানাইলো কারা? সেই জন্য আমি আপনাদের বলি, সতর্ক হন এবং ওদেরকে বুঝান। যারা এই কাজটি করতেছে তাদেরকে বুঝান, মানুষ মারা কত বড় অপরাধ। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি খুব কষ্ট দেব না, তাড়াতাড়ি ছাড়ব। আল্লাহ তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোন মানুষকে নিহত ব্যক্তির বদলা হিসাবে হত্যা করার কোন অর্ডার কোর্ট থেকে হয় নাই, এমন কোন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, একটা মানুষকে হত্যা করার অর্থ হলো সেজন্য তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? একটা মানুষ মারার অপরাধ সারা পৃথিবীর সব মানুষ হত্যা করার অপরাধ। ওয়ামান নাহিয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর কেউ যদি একটা মানুষকে বাঁচার জন্য সুযোগ করে দিল, সেজন্য সারা পৃথিবীর মানুষগুলি বাঁচাবার সুযোগ করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আউয়ালু মা ইয়াকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামতি ফিদ দিমা। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা রক্তের বিচার করবেন, খুনের বিচার করবেন। আগে যত খুন হয়েছে, খুনের পরামর্শ যারা দিয়েছে, সহযোগিতা যারা করেছে, বুদ্ধি যারা দিয়েছে, টাকা যারা দিয়েছে, এদের বিচার হবে সকলের আগে। আল্লাহ তাআলার রাসূল বলছেন, হাদিস, এটা কি শোনাচ্ছি? হাদিস। আল্লাহর কাছে, খুব লক্ষ্য করে শুনুন, আল্লাহর কাছে গোটা পৃথিবী ধ্বংস হওয়া সহজ, একটি মানুষ হত্যা করা এর থেকে কঠিন। পৃথিবী ধ্বংস হয়ে যাক, পৃথিবী ধ্বংস হতে পারে, এটা সহজ আল্লাহর কাছে। একটা মানুষ হত্যার অপরাধ এর থেকে বেশি। আজ এইভাবে করে মানুষকে হত্যা করা হচ্ছে, এদের শাস্তি কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি এই জমিনে বিপর্যয় সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, তাদের জন্য 4 ধরনের শাস্তি। কয় ধরনের? 4 ধরনের শাস্তি। কে বলতেছেন? আল্লাহ তাআলা। আইয়ুকাত্তালু, যারা সন্ত্রাস সৃষ্টি করে, জমিনে বিপর্যয় সৃষ্টি করে, তাদেরকে হত্যা করো। কে নির্দেশ করছেন? আল্লাহ তাআলা। আও ইউসাল্লাবু, অথবা শুলে চড়াও, অথবা তাদের হাত পা কেটে দাও, মিন খিলাফ, একটার উল্টা আরেকটা, অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করে দাও। এ শাস্তি কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এটা হলো দুনিয়ার শাস্তি, আর কিয়ামতের শাস্তি তো রয়েছেই। সুতরাং আজকে দেশে যে মানুষ হত্যা করা হচ্ছে, বোমা মারা হচ্ছে, কি মারাত্মক কথা। জজ হত্যা করা হচ্ছে, বিচারক হত্যা করা হচ্ছে। ঝালকাঠিতে যে জজ মারা হলো, সেই জজকে, তার স্ত্রীকে কি বলে সান্ত্বনা দেওয়া যাবে? তার মেয়েকে কি বলে সান্ত্বনা দেওয়া যাবে? পুলিশ, আমার দেশের পুলিশ বাহিনী রাত নাই দিন নাই,
ঈদ নাই, শীত নাই, গ্রীষ্ম নাই, জুমার দিন নাই, দিন রাত সরকারের দায়িত্ব পালন করছে। ছুটি ছাটাও সেরকম পায় না, বেতনও এরকম পায় না। চট্টগ্রামে দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ মারা গেল। পত্রিকায় দেখলাম সহকর্মী পুলিশ মারা গেছে, তার গোস্ত ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সহকর্মী পুলিশের পায়ের জুতা, তার জামা, তার অস্ত্র আর তার রক্ত এক জায়গায় স্তূপ হয়ে আছে। আর একটা পুলিশ পাশে দাঁড়ায় আছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এই পুলিশের ছোট্ট সন্তান কাঁদতেছে আর বলতেছে, আমার আব্বা কি অপরাধ করছে। প্রিয় ভাই সব, সুতরাং আজকে গোটা জাতিকে সতর্ক হতে হবে। শুধু দোষারোপ, মন্ত্রী বাইর করে দাও, অমুকের বাইর করে দাও, কেন এক জায়গায় বসে আপনারা পরামর্শ করতে পারেন না কেমনে এইটাকে নির্মূল করবেন? জামাত ইসলামীকে দোষ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে প্রত্যেকটি বোমা হামলার সাথে জামাত কানেকশন আছে। জামাতের সাথে কি কানেকশন আছে? জামাতের সাথে কানেকশন হচ্ছে যে বোমা মারছে তার বাবার খালাতো ভাইয়ের মামু জামাত কর্তৃক প্রতিষ্ঠিত একটা মসজিদে নামাজ পড়ত, অথবা যে বোমা মারছে সে জামাত ইসলামের কোন কর্মীর বাড়ির সামনে দিয়ে হেঁটে গেছিল। জামাত ইসলামী এই দেশে নতুন ভুইভোর নয়, এদেশের কচুরি পানা নয়। 1.25 শতাব্দী ধরে জামাত ইসলামী এদেশে কাজ করছে। বোমা মারার রাজনীতি জামাত ইসলামী করে না। আপনারা জবাব দেন, ইতিহাস আছে এরকম জামাতের বোমা মারার? এদেশের এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই, সেই পাকিস্তান থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জামাত ইসলামী। মারামারির পথ ধরে নয়, গণতন্ত্রের পথ ধরে। বিশ্বাস করুন, জামাত কি চায়? কয় এরাও চায় আল্লাহর আইন, আর ওই জেএমবি ওরাও চায় আল্লাহর আইন, কাজে দুইটা মিল আছে। তো ওর আল্লাহর আইন আর আমার আল্লাহর আইন এক হইল কেমনে? আমার আল্লাহর আইন বলা আর ওর আল্লাহর আইন বলা, এটা এক আপনারা বানাইলেন কেমনে? আমরা তো বোমা মারি নেই, আমরা তো মানুষ মারি নেই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য। জামাত ইসলামের অসংখ্য সাহিত্য ভান্ডার ছড়িয়ে দেওয়া আছে সর্বত্র। একটা বই দেখে প্রমাণ করুন যে এই বইয়ের এই লেখার কারণে যুবকেরা উত্তেজিত হয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জজ মারা শুরু করেছে। বলেন বলেন। জামাত ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে, সেটা কি? ওটা হচ্ছে মদিনায় রাসূলুল্লাহ যে কায়দায় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, হত্যা নাই, ধর্ষণ নাই, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পায়। রসুলের আদলে, রসুলের অনুকরণে মদিনার রাষ্ট্রের মতো একটি রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠার স্বপ্ন দেখে জামাত ইসলামী। ওই স্বপ্ন পূরণের জন্যে যদি প্রয়োজন হয় জামাত ইসলামী 100 বছর অপেক্ষা করবে, চরমপন্থা অবলম্বন করবে না। মূল বক্তব্য হলো এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য, ইসলামকে বিদায় করার জন্য, দাড়ি টুপিওয়ালাদেরকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। কারা করতেছে? একজন হুজুর, আমি নাম বলবো না, তিনি বলেছেন জামাতের সাথে শেখ কি জানি শেখ আব্দুর রহমানের নারীর সম্পর্ক আছে। হুজুরকে বলবো সূরা বনী ইসরাইল পড়ুন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ তাআলা বলেছেন যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে তুমি বলে বেরিও না। আপনি কেমনে জানলেন নারীর সম্পর্ক আছে? আপনি কি এক্সরে করেছেন? আপনি কি ডাক্তার?